আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। যারা বিগিনার বা নতুন আছেন তারা অনেকেই এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স ভালোভাবে বুঝে না। কারণ আমি আপনাদের এই ভিডিওতে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো যাতে আপনার জয় ঝামেলা না হয় এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে। যারা নতুন তাদের জন্য সমস্যাটা হয়। আমরা কোন লেভেলটাকে সাপোর্ট লেভেল বলি আর কোন লেভেলটাকে আমরা রেজিস্ট্যান্স লেভেল বলি। একটা আপ টেন মার্কেটে কোন জায়গায় আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বলি, আর একটা ডাউন টেন মার্কেটে আমরা কোন জায়গায় সাপোর্ট রেজিস্ট্যান্স বলি, আর একটা মার্কেট সাইড ওয়াইজ হইতেছে এইখানে আমরা কোন জায়গায় সাপোর্ট রেজিস্ট্যান্স বলি। কতবার মার্কেট টাচ করলে ওটাকে আমরা সাপোর্ট ধরতে পারবো এবং কতবার টাচ করলে ওটাকে আমরা রেজিস্ট্যান্স ধরতে পারবো। ইনশাল্লাহ খুব ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করব। এই ভিডিওটা একদম শিক্ষামূলক একটা ভিডিও, আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। খুব ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমি আপনাকে প্রথমে লাইভ চার্টে দেখাবো না, এটা হলো গোল্ডের মার্কেট, একদম লাইভ চার্ট। এখানে যে ক্যান্ডেলগুলো আপনি দেখতে পাচ্ছেন প্রতিটা ক্যান্ডেলের টাইম 4 ঘন্টা করে, এখানে 4 ঘন্টা প্রতিটা ক্যান্ডেল। আমি আপনাকে প্রথমে একটি স্ক্রিনশট দেখাই, পরবর্তীতে আমি চার্টের মাধ্যমে দেখাবো যাতে আপনি খুব সহজেই জিনিসটা আপনার ভিতরে নিয়ে আসতে পারেন। কারণ যাতে আপনার সময়টা লস না হয়, আপনি একটা ভালো কিছু শিখতে পারেন এই ভিডিওটা দেখার পরে। দেখেন মার্কেট যখন এই জায়গায় ছিল, মার্কেট এই জায়গায় শেয়ার পরে যখন মার্কেট একটা বায়ার প্রেসার আসে, মার্কেট কিন্তু এই পর্যন্ত যায়। যখন মার্কেট এই পর্যন্ত যায় পরবর্তীতে আবার তো সেলারের প্রেসার আছে, কারণ মার্কেট চলে বায়ার এবং সেলারের প্রেসারে। পরবর্তী যখন মার্কেটটা আবার ডাউনে আসে, এই যে লেভেলটা এই লেভেলটাকে টাচ করে মার্কেট কি আবার উপরের দিকে যায়। যখন মার্কেট আবার উপরের দিকে যায় তখন এই যে লেভেলটা এই লেভেলটাকে টাচ করে মার্কেট কি আবার ডাউন দিকে আসে। তাহলে আমরা প্রথম বার কিন্তু এটাকে যে প্রথম যে টাচ করছে এটাকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বলবো না। আমরা যখন দেখবো 2 বা ততোধিক বা 4-5 বার ঘটছে এই জিনিসটা, তখন আমরা এটাকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল বলবো। দেখেন এটাও আপনি একদম ক্লিয়ার বুঝতে পারবেন। এইখান থেকে যে মার্কেট আপে গেছে, এখানে ডাউন আসছে, এখানে একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। আর এই বিপরীত ধর্মী রিজেকশনটাকে আমরা সুইং বলি। এই যে বিপরীত ধর্মী রিজেকশন, এই বিপরীত ধর্মী রিজেকশনটা কি বলি আমরা? সুইং বলি। আবার এখান থেকে আমাকে ডাউনে আসছে, এখানে আবার আপে গেছে, আবার এই লেভেলটাকে টাচ করে আবার ডাউনে আসছে, বা নিচের লেভেলটাকে টাচ করে মার্কেট আবার আপের দিকে গেছে। তাহলে এখন একবার দুইবার তিনবার হয়েছে, এটাকে আমরা সাপোর্ট লেভেল ধরতে পারি। আর নিচে যে লেভেলটা থাকে এটা আমরা সবসময় কি সাপোর্ট লেভেল ধরি, আর উপরের লেভেলটাকে আমরা সবসময় রেজিস্ট্যান্স লেভেল ধরি। এখানে একবার দুইবার তিনবার হয়েছে। বিপরীত ধর্মী দেখেন, একটা জিনিস একটু সিম্পল ভাবে আপনি বুঝেন, বিপরীত ধর্মী রিজেকশন কিন্তু মার্কেটে অনেক জায়গায় হবে। তাই বলে কি ওই জায়গাগুলোকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বলতে পারবো? আমি আপনাকে চার্টে দেখাবো, তো ওইখানে দেখলে আপনি আরো ক্লিয়ার ভাবে বিষয়টা বুঝতে পারেন। আপনি একটু ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখেন। দেখেন মার্কেট এইখানে কয়বার টাচ করছে, যদি আমি নর্মাল ভাবে ধরি একবার দুইবার তিনবার চারবার, আর এখানে একবার 5 বার, তো উপরের লেভেলটাকে আমরা কি লেভেল করতে পারি? রেজিস্ট্যান্স লেভেল। উপরের লেভেলটাকে আমরা সবসময় একটা রেজিস্ট্যান্স লেভেল ধরবো, আর নিচের লেভেলটাকে আমরা সবসময় একটা সাপোর্ট লেভেল ধরবো। এখানে দেখেন যে একবার দুইবার তিনবার নিচের লেভেলে কিন্তু 3 বার টাচ করছে, এটা কিন্তু টাচ করছে হালকা একটু কম, এটাকেও আমরা কি সাপোর্ট লেভেল ধরতে পারি। দেখেন এখানে এখানে কিন্তু বিপরীত ধর্মী রিজেকশন নিচে আছে না, এই যে এখানে বিপরীত ধর্মী, এখানে বিপরীত ধর্মী রিজেকশন, এখানে বিপরীত ধর্মী রিজেকশন, এখানে বিপরীত ধর্মী রিজেকশন। এই সবগুলোকে আমরা কি সাপোর্ট বলতে পারবো বা রেজিস্ট্যান্স বলতে পারবো? না। আমরা যখন দেখবো একটা লেভেলকে মার্কেট দুইবার তিনবার টাচ করছে, পরবর্তী ডাউনে বা আপে গেছে, ওই লেভেলটাকে আমরা সাপোর্ট বা রেজিস্ট্যান্স আমরা ধরতে পারি। দেখেন যখন মার্কেট আমরা যে লেভেলটাকে সাপোর্ট রেজিস্ট্যান্স বলি, পরবর্তীতে যে রেজিস্ট্যান্স যে লেভেলটা থাকে ওই লেভেলটাও মার্কেটের সাপোর্ট লেভেল হিসেবে কাজ করে। যে লেভেলটাকে আমরা রেজিস্ট্যান্স লেভেল বলতেছি ওই লেভেলটা মার্কেট কিছুক্ষণ চলার পর ওই লেভেলটা হয়ে যাবে আপনার কি সাপোর্ট লেভেল। আবার যে লেভেলটা আমরা সাপোর্ট লেভেল বলতেছি ওই লেভেলটা মার্কেট যখন এখান থেকে টাচ করবে তখন এই লেভেলটা হয়ে যাবে রেজিস্ট্যান্স লেভেল। কারণ মার্কেট তো আপ ডিরেকশন দিকে চলবে, ডাউন ডিরেকশন দিকে চলবে, মার্কেট সাইড ওয়াইজ দিকে চলবে। তাহলে আমরা কোন জায়গাটাকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বলতে পারি? দেখেন চলো আমরা চার্টে আসলাম। দেখেন মার্কেট যখন 2 বা 3 বার টাচ করবে, এইখান থেকে দেখেন মার্কেট কয়বার টাচ করে ডাউনের দিকে আসছে। দেখেন আমি যদি এইখান থেকে ধরি একবার দুইবার, এই দেখেন এই পর্যন্ত আসতে মার্কেটটা, আপনি মার্কেটে সব একুরেট পাবেন না, একটু এদিক সেদিক হবেই। আপনি সবকিছু একদম ফিটফাট ঠিকঠাক আপনি কিন্তু মার্কেটে পাবেন না। এইখানে যেভাবে দেখতেছেন কারণ এখানে মিলবে,
একটা সময় গিয়ে আপনি মিলাতে পারবেন এবং মিলবে, একদম সব একুরেট হবে না। দেখেন এইখানে একবার টাচ করছে, এটাও কিন্তু হালকা টাচ করছে, এই যে এটাও আবার হালকা টাচ করছে, এই যে একবার, তাই এখানে তো 3-4 বার হয়ে গেছে অলরেডি। দেখেন এই যে এইখানে আবার যে মার্কেটটা আমরা এইখান থেকে ধরি, দেখেন এইখান থেকে মার্কেট কতবার টাচ করছে, কারণ আমরা প্রথম বার টাচ করলে এটাকে আমরা বলবো না, 2 বা ততোধিক যখন টাচ করবো তখন আমরা এটাকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল কি বলতে পারি। দেখেন এইখানে মার্কেট কতবার টাচ করছে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার অলরেডি টাচ করছে। এই লেভেলটাকে আমরা কি লেভেল বলতে পারি, এটা কিন্তু ডাউন টেন। এই যে মার্কেটটা যে ডাউনের ডিরেকশনের দিকে হয়েছে, এটা কিন্তু ডাউন টেন। নিচের লেভেলটাকে আমরা কি বলবো, সাপোর্ট লেভেল, আর উপর লেভেলটাকে আমরা রেজিস্ট্যান্স লেভেল বলবো। আপনি এতটুকু শুধু ধরে রাখেন, নিচের লেভেলটা আমরা সবসময় কি সাপোর্ট একটা লেভেল বলি, আর উপরে যে লেভেলটা হয় এটাকে আমরা সবসময় রেজিস্ট্যান্স একটা লেভেল বলি। দেখেন এইখানে কিন্তু আমরা এখান থেকে মার্কেটটা ডাউন টেনে ছিল, আমরা আবার এই জায়গাটাই দেখবো এতটুকুর মাঝেই। এখানে আপনি যে ক্যান্ডেল দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেলের টাইম কিন্তু 4 ঘন্টা, কারণ প্রতিটা ক্যান্ডেলেরই সময় 4 ঘন্টা করে। দেখেন এইখান থেকে যখন মার্কেট টাপের দিকে গেছে, এই যে এখান থেকে এখানে কিন্তু মার্কেট 3 বার টাচ করছে। একবার টাচ করলে আমরা এটা বুঝবো না, যখন একের অধিক তৃতীয় দিক টাচ করবো তখন কিন্তু কি এটা আমরা বুঝবো। এখানে কিন্তু 3 বার টাচ করছে, 1 বার, 2 বার, 3 বার, এটাকে আমরা কি লেভেল বলতে পারি, আপ টেন একটা মার্কেট। আর উপরে এটা সবসময় রেজিস্ট্যান্স হবে, আর নিচের যে লেভেলটা থাকবে এটা সবসময় কি একটা সাপোর্ট লেভেল হবে। এই লেভেলটা সবসময় মার্কেটের কি একটা সাপোর্ট লেভেল, আর এই লেভেলটা মার্কেটের সবসময় একটা রেজিস্ট্যান্স লেভেল, কারণ মার্কেট ডাউন থেকে মার্কেট আপের ডিরেকশনের দিকে যাইতেছে। মার্কেট যখন ডাউন থেকে মার্কেট আপের ডিরেকশনের দিকে যাবে, এটাকে আমরা একটা আপ টেন মার্কেট বলবো। আর মার্কেট যখন ডাউন থেকে মার্কেট নিচের দিকে আসবে, সরি মার্কেট যখন আপের থেকে মার্কেট নিচে আসবে, তখন এটা আমরা ডাউন টেন মার্কেট বলবো। আমরা কিন্তু আপ টেনও দেখলাম, ডাউন টেনও দেখলাম, এখন আমরা কি সাইড ওয়াইজ একটা দেখি। দেখেন একটা সাইড ওয়াইজ দেখি যে মার্কেট কোন জায়গায় সাইড ওয়াইজ করে মার্কেটটা কি চলছে। আপনি যদি মানে সব সুইং কে যদি আপনি রেজিস্ট্যান্স সাপোর্ট বলেন, এইখানে তো বিপরীত ধর্মের, এটাকে আপনি রেজিস্ট্যান্স ধরতে পারবেন? আপনি একটু বলেন। এইখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে আসছে, আবার এখান থেকে মার্কেটটা আপে গেছে, আবার এখানে ডাউন আসছে, এখানে কোনো একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। এখানে কি আপনি বলতে পারবেন? এই জন্য সবকে আপনি বলতে পারবেন না, কিছু কিছু দেখেন এইখানে একটা হয়েছে বিপরীত ধর্মী, এই জায়গায় বিপরীত ধর্মী, আবার এইখানে বিপরীত ধর্মী। সব জায়গায় আপনি বলতে পারবেন না সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, কারণ মার্কেট দেখবেন এই যে এই জায়গাটা দেখেন মার্কেট কতবার নিচের দিকে হয়েছিল। দেখেন এইখানে মার্কেট প্রায় 3-4 বার মতো মার্কেট টাচ করে মার্কেট কি আপের দিকে গেছে। তার মানে এই লেভেলটাকে আমরা কি বলতে পারি, নিচের লেভেলটাকে একটা সাপোর্ট লেভেল ধরতে পারি। নিচের লেভেলটাকে আমরা সবসময় সাপোর্ট লেভেল বলবো, আর উপরের লেভেলটাকে আমরা সবসময় কি বলবো, রেজিস্ট্যান্স লেভেল। দেখেন এইখানে মার্কেটটা সাইড ওয়াইজ হয়েছে, এইখানে যে মার্কেটটা আপনি দেখতে পারতেছেন এটা পুরো একটা সাইড ওয়াইজ মার্কেট। মার্কেট এখান থেকে আপে গেছে, আবার ডাউনে আসছে, আবার আপে গেছে, আবার ডাউনে আসছে, আবার আপে গেছে। মার্কেট কিন্তু এই জোনের ভিতরেই ছিল, আবার যখন ডাউনে আসছে মার্কেট এই জোনের ভিতরে মার্কেট ছিল। মার্কেট কিন্তু পরবর্তীতে যখন 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 4 বারের পরে গিয়ে কিন্তু মার্কেট কি ব্রেকআউট করছে। মার্কেট কিন্তু 4 বার আগে কিন্তু মার্কেট এটার ভিতরেই মার্কেট চলছে, কিন্তু 4 বারের পরে গিয়ে মার্কেট এখান থেকে মার্কেট ব্রেকআউট করে মার্কেট কি উপরের দিকে চলে গেছে, মানে ব্রেক আউট। এটাকে আমরা কি বলবো, ব্রেক আউট। এখান থেকে মার্কেটে মোটামুটি ভালো পরিমাণের একটা বাইং প্রেসার ছিল, যার কারণে মার্কেট এখান থেকে ব্রেকআউট করে উপর দিকে চলে গেছে। এই যে এই জায়গাটাকে আমরা সাইড ওয়াইজ মার্কেট বলি, এটাকে আমরা সাইড ওয়াইজ কি মার্কেট বলি। এটা হলো সাইড ওয়াইজ মার্কেট, কারণ এটা রেঞ্জিং সাইড ওয়াইজ বলতে পারেন আপনি, রেঞ্জিং মার্কেটও কি বলতে পারেন। আবার এইটাকে আমরা এই জায়গাটাকে আমরা কি বলবো, আপটেন একটা মার্কেট, এটা হলো আপনার আপটেন। আর এটাকে আমরা ডাউন টেন বলবো, এটা ডাউনের মার্কেট, এটা হলো আপনার আপের মার্কেট। আপনি প্রতিটা জায়গাকে আপনি যখন সুইং মানে হলো একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন, যেখানে মার্কেট আপে গেছে, ডাউনে আসছে, তার মানে একটা বিপরীত ধর্মী রিজেকশন হয়েছে। আপনি এইখানে একটা বিপরীত ধর্মী রিজেকশন কিছু মনে করতেছেন না, না এই যে ছোট কিন্তু এই ধনী এই বিপরীত ধর্মী রিজেকশন যখন আপনি 4 ঘন্টা থেকে 1 মিনিটে নিবেন, তখন কিন্তু হিউজ পরিমাণে ক্যান্ডেল হয়ে যাবে। কারণ 4 ঘন্টার ক্যান্ডেলটা যখন কনভার্ট করে আপনি 1 মিনিটে করবেন, তখন এই একটা ক্যান্ডেলের ভিতরে হিউজ পরিমাণ ডাটা থাকবে 4 ঘন্টা। তার মানে 60, 60, 120, 240টার মতো মনে হয়।